This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই উৎসবের মরশুমে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির সঙ্গে হবে আনন্দের বাহার। পার্টিসিপেট করুন গ্রেট ইস্টার্ন ট্রেডিং এর 100 ডেজ গ্রেট ফেস্টিভ্যাল সেলে আর জিতুন 10 কোটির গিফটস এবং ক্যাশব্যাক। দুটো কার, 5টা টু হুইলার্স, 100টা এলইডি টিভিস, সঙ্গে আপ টু 50,000 ক্যাশব্যাক, আপ টু 36 মাস ইএমআই আর একটা ইএমআই অফ। ভিজিট গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি। দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর ধর্ষণের ঘটনায় অবশেষে গ্রেফতার করা হয়েছে তার সহপাঠীকে। তাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের পর তাকে গ্রেফতার করা হয়। ধর্ষক একজনই অনুমান পুলিশের, খতিয়ে দেখা হচ্ছে সব ধৃতের ভূমিকা। গতকালই নেওয়া হয়েছে নির্যাতিতার জবানবন্দি। ইতিমধ্যেই ঘটনার রাতে ধৃতদের পোশাক উদ্ধার করেছে পুলিশ। করানো হবে ডিএনএ টেস্ট। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সেদিন তার যে সহপাঠী ওই ঘটনার সময় সেখানে ছিলেন, তিনি তারপরে সেখান থেকে চলে আসেন বলে জানতে পারা যায়। তাকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর ধর্ষণের ঘটনায় অবশেষে তার সহপাঠীকেও গ্রেফতার করেছে পুলিশ। তাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের পর তাকে গ্রেফতার করা হয়। কিন্তু পুলিশ অনুমান করছে ধর্ষণের ঘটনাটি ঘটায় একজনই। আমার সহকর্মী জয়ন্ত বিশ্বাস এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। জয়ন্ত, এখনো পর্যন্ত এই ঘটনার কোন কোন আপডেট পাওয়া যাচ্ছে? আমি আরও একবার তোমার কাছ থেকে জানতে চাইবো যে সেদিন ওই নির্যাতিতার যে সহপাঠী তাকে কোন কোন ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে? দেখো, এখন পর্যন্ত পুলিশ দুর্গাপুর নিউ টাউনশিপ থানা রাখা আছে তাকে। যেটা জানা যাচ্ছে যে ওয়াসিফ আলী হচ্ছে এই ঘটনায় প্রথম থেকে যে সন্দেহের তালিকা সেটা ছিল, কারণ নির্যাতিতার বাবা বারবার দাবি করছে যে ওয়াসিফ আলী এই ঘটনার সঙ্গে যুক্ত। যেটা পুলিশ গতকাল পর্যন্ত, যখন পুলিশ যে আমাদের পুলিশ কমিশনার সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন যে 5 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু ওয়াসিফ আলী তখনও গ্রেপ্তার জানাননি। তারপরে যেটা জানা গেল, ওয়াসিফ আলী এই ঘটনায় তার যে দোষ সেটা প্রমাণিত হয়েছে। যেমনটা হচ্ছে, ওয়াসিফ আলী ওই তার নির্যাতিতা তরুণীকে ওই এলাকা ছেড়ে চলে গিয়েছিল। ওই ছেড়ে চলে যাওয়ার জন্য যেটা হয়েছে, সে ওই যে 3 দুষ্কৃতী তাকে গণধর্ষণ করার অভিযোগ উঠছে, তারা সেই সুযোগটা পেয়ে গেছিল। ওয়াসিফ যদি তার বান্ধবীকে ছেড়ে না যেত, যে সহপাঠীকে ছেড়ে না যেত, তাহলে এই ঘটনা ঘটতো না। ওয়াসিফকে এই ছেড়ে চলে যাওয়ার জন্য ওয়াসিফের কাছে মোবাইল ছিল, সে পুলিশকে জানায়নি, কলেজ কর্তৃপক্ষকে জানায়নি। একটা নির্জন জায়গায় যখন তাকে নিয়ে গিয়ে এই 3 জন গিয়ে এই দুষ্কৃতিমূলক কাজ করতে পারে, এরকমটা একটা যে পড়ুয়া, যে মেডিকেল পড়ুয়া, সে যথেষ্ট বুদ্ধি আছে বলে পুলিশ মনে করে। সে তাকে যখন ওই এলাকা থেকে ছেড়ে দিয়ে চলে আসে এবং পরে যখন যায়, তখন কিন্তু তার মধ্যে এই ঘটনা ঘটে গেছে বলে পুলিশ জানে। এই ওয়াসিফের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে তার যে দায়িত্ব সেটা সে পালন করেনি, তার জন্যই এই ঘটনা ঘটেছে বলে পুলিশ মনে করছে। এবং পুলিশ যেটা পুলিশের জিজ্ঞাসাবাদে যেটা উঠে আসছে, কোনোভাবে এর আর কোনো ইনভলভমেন্ট আছে কি না সেটা পুলিশ তাকে হেফাজতে নিয়ে আজকে মহকুমা আদালতে তুলে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উদ্ঘাটিত করার চেষ্টা করছে। শুভজিৎ, ধন্যবাদ জয়ন্ত। 5 জন অ্যাকিউজড, ভিকটিম গার্ল এবং তার বন্ধু ছাড়া যারা 5 জন অ্যাকিউজ ছিল, যাদের প্রেজেন্স আমাদের প্লেস অফ অ্যাক্রেন্সে স্ট্যাবলিশ হয়েছে, সবাই 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। 5 জন অ্যাকিউজড এবং যে তার সহপাঠী বন্ধু আছে তারও ওয়্যারিং অ্যাপারেলস আমরা সিজ করেছি। এখন অবধি যে টেকনিক্যাল এভিডেন্স পাওয়া গেছে এবং যে ভিকটিমের স্টেটমেন্ট আছে, তার অনুযায়ী একজন অ্যাকিউজড ধর্ষণ করেছে। তার যে সহপাঠী বন্ধু আছে তার আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্ব নেই। ওকেও আমরা বারবার জিজ্ঞাসাবাদ করছি। ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা ওয়্যারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা 304(2) যেটা স্ন্যাচিংয়ের সেকশন, 308(2) যেটা এক্সটর্শনের সেকশন এবং 317(2) যেটা রিকভারির সেকশন আছে বিএনএসএ, সেটা আমরা অলরেডি অ্যাড করে নিয়েছি। আমরা ভিকটিমের 764 করিয়েছি। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে অনড় নির্যাতিতার পরিবার। আরজিকরের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সিবিআই তদন্ত হলে দোষী দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, এমনটা নির্যাতিতার বাবা দাবি করছেন। নির্যাতিতার পরিবারকে সব রকম সাহায্য করা হচ্ছে, সঠিকভাবেই তদন্ত হচ্ছে বলে দাবি আসানসোল দুর্গাপুরের সিপির।
আমি তো বারবারও বলছি আমার দোষী কে শাস্তি চাই, আমার মেয়ে ন্যায় পাইতে চাইছি। দৃষ্টান্তমূলক কার্যানুষ্ঠান আমি মমতা দিদিকে অনুরোধ করছি ও দৃষ্টান্তমূলক কার্যানুষ্ঠান করুন, ওইটা আমাদের রিকোয়েস্ট আছে। আর একটা পুলিশ তো আমি এখন দেখছি আগে থেকে কাজের অগ্রগতি একটু অ্যাক্টিভ হয়েছে, কাজ করছে, তবুও আমার একটু ডাউট আছে। তো সিবিআই তদন্ত করলে আরো ভালো। আমি ডিমান্ড করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদিকে সিবিআই তদন্ত দিন, নিরপেক্ষভাবে ওকে শাস্তি দিন। এটা কি মনে হচ্ছে সিবিআই হলেই এটা ঠিক হবে? কেন মনে হচ্ছে সিবিআই হলে ভালো হবে? ওই সিবিআই তদন্ত ঠিকঠাক করে, ওটা আমি জানি যতটুকু। রাজ্য পুলিশ অনেক সময় নিরপেক্ষ তদন্ত করে না, এটা বিভিন্ন সময় অভিযোগ করছে। আপনারা কি একই অভিযোগ? সেটা সমানভাবে তো এটা অভিযোগ আছে। আগে তো কেস বহুত হয়েছে। আপনার কলকাতাতে একটা আরজিকনের হয়েছিল, তার কিছু দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া মমতা দিদির কাছে আমি দেখেনি। ওই জন্য আমি বলছি এটা সিবিআই তদন্ত হলে, ইনভেস্টিগেশন ভালোভাবে হলে, ঠিকভাবে করে তদন্ত করে ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। পরিবার আমরা আমাদের যে প্রত্যেক স্টেপ যে ইনভেস্টিগেশন মধ্যে আমরা নিয়েছি ওনাকে টাইম টু টাইম ব্রিফ করেছি এবং আপনারা দেখেছেন এখন অবধি ইনভেস্টিগেশন মধ্যে আমরা সবাই অ্যাকিউজকে অ্যারেস্ট করে নিয়েছি। যারা মোবাইল ফোন গিয়েছিল সেটা রিকভারি করেছে এবং বাকিগুলো যে ইনভেস্টিগেশন মধ্যে প্রসেস আছে সেটা আমরা অনেকটাই কমপ্লিট করে নিয়েছি এবং যেটা প্রসেস আছে সেটা চলছে। দুর্গাপুরে গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার সহপাঠী সহ 6 অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু নির্যাতিতার বাবা চাইছেন সিবিআই তদন্ত হোক। ইতিমধ্যেই নির্যাতিতার সঙ্গে ফোনে কথা বলে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। বালেশ্বরের সাংসদ প্রতাপ ষড়ঙ্গীও নির্যাতিতার সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেছেন, কথা বলেছেন। সামগ্রিকভাবে বিষয়টিকে কেন্দ্র করে রাজনীতিতে কিন্তু ব্যাপক জল্পনা হচ্ছে। দুর্গাপুরে ওড়িশার ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের অভিযোগে আন্তঃরাজ্য রাজনীতির তোলপাড়। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আগেই এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়েছিলেন। এবার নির্যাতিতার সঙ্গে ফোনে কথা বলে দোষীদের শাস্তির জন্য সর্বস্তরে চাপ বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। ধৈর্য ধর, অসীম সাহসর সহিত পুଣି আউথরে সামনাকু আস, সামনা কর। तुम सांगे ओडिशा सरकार पूरा अच्छा तुमको पूरा साहाय्य करेंगे और दोषी निश्चित भाव में दंड पाइबे। से संपूर्ण भाव में सब प्रकार व्यवस्था आम सरकार तरफ ओडिशा तरफ आम तार व्यवस्था कराऊ। বিষয়টি নিয়ে অহেতুক রাজনীতি চলছে বলে পাল্টা সুর চড়িয়েছে এ রাজ্যের শাসক দল। ওড়িশা এমন একটা রাজ্য গত 6 মাসে কতগুলি ধর্ষণের ঘটনা ঘটেছে, ভাবলে লজ্জা হয়। তো সেই তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলছেন তো নাকি অন্য রাজ্যে কেউ গেলে শুধু সেখানে কথা বলছেন? আমাদের এখানে পুলিশ আছে, অ্যারেস্ট হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন যা যা করার সব ব্যবস্থা নিচ্ছে। মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই দুর্গাপুরে আইকিউ হাসপাতাল কার্যত দুর্গে পরিণত। একের পর এক টিম আসছে ওড়িশা থেকে। সোমবার ওড়িশা মহিলা কমিশন এসেছিল। এদিন বালেশ্বরে বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গীর নেতৃত্বে 35 জনের প্রতিনিধি দল পৌঁছয় হাসপাতালে, কিন্তু নিরাপত্তারক্ষীরা ঢুকতে দেননি। আর তা নিয়েই শুরু হয় তর্ক বিতর্ক। अंदर तो जाके रहूंगा, नहीं तो सारा बैरिकेड तोड़ के हम जाएंगे। एक सिटिंग एमपी ये सरकार का अभद्रता का चरम सीमा है। উত্তপ্ত বাদানুবাদের মধ্যেই নিরাপত্তা রক্ষীদের এড়িয়ে গেট টপকে কয়েকজন হাসপাতাল চত্বরে ঢোকার চেষ্টা করেন। তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিজেপি নেতা ও কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায়। আধ ঘন্টা পরে বালেশ্বরে বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গী সহ 10 জনকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সঙ্গে ছিলেন নির্যাতিতার বাবা। পুলিশ তো আমি এখন দেখছি আগে থেকে কাজের অগ্রগতি একটু অ্যাক্টিভ হয়েছে, কাজ করছে, তবুও আমার একটু ডাউট আছে। তো সিবিআই তদন্ত করলে আরো ভালো। আমি ডিমান্ড করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদিকে সিবিআই তদন্ত দিন, নিরপেক্ষভাবে ওকে শাস্তি দিন। पश्चिमबंग में एक स्वार्थ लोभी, सत्ता लोभी और कानून को तोड़ मरोड़ करने वाले एक अत्याचारी शासन है जो ममता बनर्जी के नेतृत्व में चल रहा है। इतना डिप्रेस हो गया, इतना कमजोर हो गया, बात नहीं कर सकती, होपलेस हो गई है, इसलिए उनको थोड़ा बाकी ट्रीटमेंट चाहिए।
এদিকে ওড়িশার কন্যার গণধর্ষণের ঘটনা নিয়ে রাজনীতিকরণের অভিযোগে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। খারাপ ঘটনা হয়েছে, খারাপ ঘটনা, সাথে সাথে সবাই অ্যাকিউজ গ্রেপ্তার হয়েছে, মুখ্যমন্ত্রী কঠোর বার্তা দিয়েছেন, পুলিশ অ্যারেস্ট করেছে, আইন অনুযায়ী যা কাজ হওয়ার হবে। যারা নিজেদের রাজ্য সামলাতে পারে না তারা এসে বড় বড় বাতেলা দেবে, বাংলার মানুষ মেনে নেবে? এই জন্য এরা গোহারা হারে প্রতি নির্বাচন। দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে জায়গায় জায়গায় পথে নেমেছে বিজেপি। দুর্গাপুর সিটি সেন্টার চত্বরে টানা ধর্নায় বসে আছেন তারা। এ নিয়ে আইনি জটিলতার জেরে উদ্যোক্তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালত তাতে অনুমতি দিয়েছে, তবে ধর্না যাতে শান্তিপূর্ণ হয় পুলিশকে তা দেখার নির্দেশ দিয়েছে আদালত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।